গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে সকাল 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে। পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখো, এখন পুজো আসতে তো আর বেশি দিন নেই। তো এখন আমার সাফাই অভিযান শুরু হয়ে গেছে। তো পরে আগে একটা ব্লগে দেখলে তখন আমরা ঘরের ঝুল ঝাড়ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তো আজকে হচ্ছে তার পরের দিন। তো আজকে হচ্ছে আমার রান্নাঘর আর এই যে ডিপ ক্লিন করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর হচ্ছে ফ্রিজ, এটাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমার এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার এই যে ভাঙাচোরা মডুলার কিচেনটাতে পরিষ্কার করব। তো এদিকে দেখো ফটো ফটো সব নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে এখানটা পরিষ্কার করব। আর একটা কি বলো তো বন্ধুরা, আমার রান্নাঘরের এত ককরোচে হয়েছে না, আমি কি বলবো। একটা লাল হিট নিয়ে আসলাম, দিলাম, তো শেষ করে দিলাম লাল হিট, কিন্তু তাও ককরোচের বাচ্চা মরছে না। রোজ রোজ কোথা থেকে এত জন্ম হচ্ছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। দিলাম সঙ্গে সঙ্গে ছুটে বেড়ালো। হিট যখনই দিই, হ্যাঁ লাল হিট, ওর চারধারে ছুটে বেড়াবে ককরোচের বাচ্চাগুলো, আর মরে গেল। তার একদিন কি দুদিন পর আবার দেখি আবার কোথা থেকে এত ককরোচের বাচ্চার জন্ম হয়ে যায়, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো তোমরা কিছু যদি টিপস জানো তো আমাকে ওইটা বলবে কমেন্ট করে, ঠিক আছে? তো কী করে ককরোচের বাচ্চাগুলো এরকম ঘর থেকে তাড়ানো যায় বা মারা যায়। তো ককরোচ, আমি বড় বড় ককরোচ দেখতে পাচ্ছি না, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো খুবই হয়েছে। তো আর এইদিকে আমার এটা আছে ভাঙাচোরা মডুলার কিচেন, আমিও নাম দিয়েছি, কেননা এটা আমার ভাড়া বাড়ি কিচেনটা। তো কিচেনটা খুবই ছোট আছে। আর এইদিকে দেখো মশলা কৌটো বাউটো রাখার জন্য এইদিকে 3টে তাক করা আছে। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছি ওটা বাসন রাখার এক আমার। তো লাল হিট আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য যখন এই ঝুলগুলো আবার ঝাড়ছিলাম, কৌটো বাটো নামালাম না, তখন আবার দেখি ককরোচের বাচ্চা দিচ্ছে। তখন আমি কী করলাম, আবার লাল হিটটা শেষ হয়ে গেছে, ওই কালো হিটটা দিলাম। মেয়ে বললো যে কালো হিট দিয়ে এখন কাজ চালা, তো দেখবো মরে যেতে পারে হয়তো। তাই দেখলাম আজকে প্রথম কালো হিট ট্রাই করলাম ককরোচ মারার জন্য। তারপর ওগুলোকে ঝাড়াঝুড়ি করে নিলাম, দিয়ে এবারে নিচেরটা দেখুন পরিষ্কার করবো। আর কৌটো বাউটোগুলো সব দেখো ওখানে নামিয়ে রেখেছি, নিচেও রেখেছি। আর উপরটাতেও, মানে রান্নাঘরটা এতটাই ছোট যে জায়গা নেই, কি বলবো যে রাখবো। তো যে জায়গা বলতে স্ল্যাবটাও এত ছোট, ওই ওভেনটা রাখি আর একটা মশলা কৌটো রাখা, মানে একটা ঝুড়ি আছে, ব্যাস এইটুকুই রাখি। একটা মানে কাপ রাখা স্ট্যান্ড আছে, আর হাতা চামচ খুন্তি রাখার একটা ইয়ে আছে, ঝুড়ি আছে, ব্যাস এই কটাই রেখেছি, তাতে আমার জায়গা। আর এইখানটা দেখো মানে মেশিনটার কাছে এই অল্প একটুখানি এখানেই যাই। তো এখানে এই যে কৌটোগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আমি মানে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, তো আমার কৌটোগুলোতে অত নোংরাও হয় না, তেল চিটানিটাও নাই। তো সাবান দিয়ে দিলাম, মানে ভিম জেল আর গরম জল করে ন্যাকড়াটা ভিজিয়েছি, তারপরে ওইগুলোকে মুছে নিয়েছি। তো আমার কৌটোগুলো পরিষ্কার এমনিতেই আছে। তো আমি যেহেতু সপ্তাহে সপ্তাহে করি, সেজন্য আমারও অত নোংরা হয় না। আর যে কৌটোগুলো একবারে মশলা বাটি এগুলো সব শেষ হয়ে যায়, সেগুলোকে আমি ভালো করে মানে ওগুলোকে ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রেখে নিই, তারপরে ভরি। আর এগুলো যেহেতু একটু একটু করে আছে মশলা কৌটো বাটা এটা সেটা, সেই জন্য ওইটাতে আমি উপর থেকে পরিষ্কার করলাম। তো ওটা ধোয়ার আর সিস্টেম হলো না, এমনিতেই পরিষ্কার আছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি সাজিয়ে নিচ্ছি। তো আমার এতগুলো কাঁচের বোলস আছে, মানে বোতলগুলো আছে না জার কাঁচের, কি বলবো কত সুন্দর লাগে দেখতে। দেখো সব ডাবর হানি। আর এই কাঁচেরগুলো থাকলে দেখতেও ভালো লাগে। আর ওটাতে কোনো কিছু জিনিস রাখলে, ডাল বলো কলাই বলো, তো পোকা ওগুলো খুব কমই লাগে। আর প্লাস্টিকে রাখলে না বেশিরভাগ দেখে ছোলার ডালে কলাই এতে পোকা লেগে যায়, আর কেমন একটা কালো ভাব চলে আসে। কিন্তু কাঁচের হলে তো দেখা যায়, ওরা মানে পোকা যদি কিছু লাগে তুমি রোদে দিতে পারবে পোকা লাগার আগে। তো এইদিকে দেখো ওগুলো কৌটোগুলোকে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মুছে টুছে রেখে দিলাম তাকটাতে। আর এদিকে এখন বাসন রাখার র্যাকটা আমি পরিষ্কার করছি। তো বাসন রাখার র্যাকটাও আমি
মানে সপ্তাহে না করলেও এটাকে আমি মাসে 2বার অন্তত করি, 15 দিন অন্তর অন্তর এটাকে বেশ গরম জল দিয়ে সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। তারপরে এটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন একটা শুকনো লাতাটা নিয়ে ভালো করে মুছে নিই। তাহলে মুছে নিয়ে তারপরে থালা বাটি যেগুলো যেমন ছিল সেগুলো রেখে দিচ্ছি। তো আমার থালা বাটিগুলো ধোয়া ছিল, সকালবেলা ধুয়ে নিয়েছিল, মানে ওগুলো পরিষ্কার আছে, ওই জন্য এখন সব ধুয়ে নিচ্ছি। আর থালা বাটিও বেশি বের করে রাখি না, আমরা 3জন মানুষ তো সেরকম অল্প কটাই রাখি, আর সব আমি দোকান খাটে ভরে রেখে দিই, যখন লোকজন আসে তখন বের করে। আর এখন সেরকম থালা বাটি বলতে স্টিলের এইসব থালা বাটি, বড় বড় থালা যেগুলো ভাত খাওয়ার সেগুলো তো নয়, এখন সব ডিনার সেটগুলো হয়ে গেছে, তো ওগুলো বের করে নিই। ওগুলো মাজতেও যেমন সুবিধা, ওগুলো কালো হয় না কিছু না, তো একটুখানি সাবধানে ওগুলো মাজতে হয়, কিন্তু হাত থেকে যদি পড়ে যায় ভেঙে যাবে। তো আমার এরকম ভেঙেছে, তো আমার হাতে ভাঙেনি, আমাদের ঘরে যে কাজ করে না সেই মেয়েটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, 3টে না 4টে প্লেট ভেঙে গেছে। আর আমি যতদিন ধরে ইউজ করছি আমার আগে একটাও ভাঙেনি, কী করবো বলো। আর ওকে তার বলার কিছু নেই। আর এইখানটাতে যে এইগুলো ধরছি, এই যে তেলের এইগুলো খুব সুন্দর, হ্যাঁ তেলের এই জারগুলো, এইগুলো হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি। আর এইগুলো দেখতে যত রান্নাঘরে রাখলে সুন্দর একটা স্মার্ট লুক দেয় রান্নাঘরটাকে, সেই জন্য আমি এগুলো নিয়েছিলাম অনলাইন। আর এদিকে দেখো আমার সব সাজানো গুছানো হয়ে গেছে। আর এইদিকে মশলার কৌটো রাখার ওই তাকটা কেমন হয়েছে সাজানো সেটা কমেন্ট করে জানাবে। পরিষ্কার করলাম, মানে বাসন রাখার একটাও আমি এরকমভাবে গুছিয়ে রেখেছি, কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো এখন আমি সব কিছু রান্নার ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন আমার রান্নাঘরটা কীরকম দেখাচ্ছে বলো তো, ডিপ ক্লিন করে নিয়েছি না, এখন ঝকঝক চকচক লাগছে, তাই না? তা মানে স্টাইল গুছানো আছে, তো ওগুলোর জন্য তো একটু গরম জল দিয়ে লাতা দিয়ে স্কচ ব্রাইটে ঘষে দিলেই তো সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এইদিকে দেখো আমার রান্নাঘরটা, তো ভাঙাচোরা মডুলার কিচেনটা আমার কেমন সাজিয়েছি, কেমন অর্গানাইজ করেছি সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো এখন যেহেতু ভাড়া বাড়িতে থাকি, সেই রকম যেমন আছে সেটাই আমাদেরকে নিয়ে করতে হবে, থাকতে হবে। আর যখন বাড়ি বানাবো তখন তো মডুলার কিচেন বানাবো, এটা আগে থেকেই মনে করে রেখেছি। আর সেদিন হচ্ছে বৃহস্পতিবার ছিল, তো আমি ওইগুলো কাজ করছিলাম বলে পুজো করতে পারিনি। তো মেয়েকে বললাম, তো মেয়ে পুজো করে দিয়েছে, যত ঠাকুরের বাসনগুলো ও একাই নিয়ে আসে, পুজো করতে দিয়েছে। আর মালে আর সাজিয়েছে ও, একটুখানি সাজালে বেশ সময় দিয়ে সাজায়, আর আমার তো অনেক কাজ থাকে সেই জন্য আমি পারি না তো সময় নিয়ে। যখন পুজোটা দেওয়া হয়ে গেছে আর এখন ও হচ্ছে আরতিটা করে নিচ্ছে, দেখো খুব সুন্দর, মানে বড়দের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করছে, খুব ভালো লাগলো এরকম করে পুজো করে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমরা যে কর্পূর দিয়ে একটুখানি আরতি করি, তো এটা দিয়ে করলে কী বলো তো বন্ধুরা, ঘরে পজিটিভ এনার্জি কাজ করে, সেই জন্য এটা করতে হয়। আর এদিকে দেখো, আর এখন আমি টিফিন খেতে বসে গেছি, তো ঘরে ওই রান্নাঘরটা ঝেড়ে টেড়ে চান টান করে টিফিন খাচ্ছি। তো আগের দিন সন্ধ্যেবেলায় নান আর চানা বানিয়েছিলাম, সেটাই ছিল, আমি সেটাই এখন খাচ্ছি, খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো এখন আর কি কাজ করবো বলো তো, আজকে সেরকম রান্না বান্না নেই, তো এটা হাজবেন্ড বাইরে ডিউটি আছে, সেই জন্যে বেশি আর রান্না কিছু করতে হবে না, আলু সেদ্ধ ভাতটা করবো, সেই জন্য এখন ওইটা টিফিন খাওয়ার পরে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করতে আসি। তো ফ্রিজটা পরিষ্কার মানে ফ্রিজের যতগুলো ট্রে ছিল আমি সব বের করে নিয়েছি, ধুয়ে ওটাকে একটুখানি রোদে দিয়েছি যাতে জলগুলো ঝরে যায়। আর এদিকে এখন আমি ফ্রিজটা পরিষ্কার করতে লেগেছি। ফ্রিজে ওইটার মধ্যে লিকুইড কী দিলাম দেখলে তো, ভিম জেল দিলাম, আর একটুখানি গরম জল দিইনি, এমনি নর্মাল জল দিয়েছি, আর তার সাথে একটা হচ্ছে লেবু কেটে দিলাম। তো লেবু কেটে দিয়ে যদি জল এরকম করে যদি পরিষ্কার করা হয়, কেন বলো তো, ফ্রিজে একটা যে দুর্গন্ধ থাকে তো বের হয় অনেক দিন না ফ্রিজ পরিষ্কার করলে, তো ওই গন্ধটা হবে না। আর আমি হচ্ছে মানে মাসে তো 2বার করে আমি ফ্রিজটা পরিষ্কার করি। তো আমার ফ্রিজটা আমি কীভাবে অর্গানাইজ করে রাখি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আমার ফ্রিজটা হচ্ছে এটা ডবল ডোরের, আর আগে এটা হচ্ছে আমার ফ্রিজটা বেশি দিন হয়নি, এটা নতুন নিয়েছি। তো পুরানোটা ছিল সিঙ্গেল ডোরের, সেই জন্য এটা ডবল ডোর বলে বড় দেখে নিলাম। তো এটা হয়ে গেল 5-6 মাস মতো হয়ে গেল এই ফ্রিজটা আমার নেওয়া।
তো এইগুলো দেখো আমি কেমন করে পরিষ্কার করছি। এই দেখো সামনে রাবার রাবারগুলো থাকে, তো ওইগুলো খুব ভালো করে এই ন্যাকড়াটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, লাতাটা দিয়ে। এগুলো পরিষ্কার করে রাখবে কি সুন্দর। ফ্রিজের যত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত ভালো লাগবে, নোংরা টোংরা থাকে না। আর ফ্রিজের যখনই পরিষ্কার করবে তখনই দেখবে যত আজে বাজে জিনিস জিনিস সব ফ্রিজেই থেকে যায়, তার মনে থাকে না। তখন যখন ফ্রিজ পরিষ্কার করবে তখন ওই সব জিনিস বেরিয়ে যায়। যখন তোমার রান্নার সময় তুমি খুঁজবে তখন পাবে না, এরকমই হয়। তো এইদিকে দেখো আমার ফ্রিজটা পুরো আমি এবার ক্লিন করে নিয়েছি। তো কেমন লাগছে বলো বন্ধুরা, সুন্দর লাগছে না দেখতে? এখন পুরো পরিষ্কার সাদা ধবধব করছে। আর এইদিকে দেখো ফ্রিজে যে ট্রেগুলো ছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে রোদে দিয়েছিলাম বললাম, ওগুলো সব নিয়ে চলে এসেছি। এবার ফ্রিজটা এখন ট্রেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এই দেখো ফ্রিজে ট্রের উপরে যেগুলো দেয় না, একটা কি বলবো যে মানে সেই ওয়াটার প্রুফের যে এগুলো হয়, প্লাস্টিকের না ওয়াটার প্রুফের যে কি বলে ওগুলোকে, কভারগুলো, ওইগুলো দিচ্ছি। এগুলো দিলে কি বলো তো, খাবার টাবার যে যদি পড়ে যায় না, সেটা ফ্রিজে লাগে না, নিচটাতে নোংরাও হয় না। আর এটা থাকলে বেশ ভালো। আর এটা ফ্রিজে রাখলে দেখতেও খুব সুন্দর একটা স্মার্ট লুক দেয় ফ্রিজে, আর দেখতে খুব সুন্দর লাগে কালার কালার। তো আমি সাজিয়ে নিয়েছি এইভাবে। আর এইদিকে ওই দেখো সবজি রাখার যে স্টোরেজ বা বাক্সের গুলো হয় না, বক্সের বাক্সগুলো, বাস্কেট যেগুলো বলে স্টোরেজ বাস্কেট, সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা, তো কেমন হয়েছে আমার ফ্রিজটা সাজানো, অর্গানাইজ করা, ডেকোরেশন করা, তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ততক্ষণ সবাইকে টাটা বাই, দেখা আছে পরের ব্লগে। সবাই